ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, নতুন প্রশাসকের কার্যক্রম সম্পর্কে জানাবেন, তিনি কি বললেন? নগরের যে সমস্ত সিটি কর্পোরেশনের যে সমস্ত স্বাভাবিক কার্যক্রম সেগুলো কি পুরোপুরি স্বাভাবিকভাবে চলছে কিনা? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, এরই মধ্যে আপনি নিশ্চয়ই আসলে জেনেছেন যে 12টি যে সিটি কর্পোরেশন আছে সেই সিটি কর্পোরেশনের যারা মেয়রের দায়িত্ব পালন করছিলেন তাদেরকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই দুটি সিটি কর্পোরেশনেই নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে দুটি সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 10:30টার পরে এখানকার যিনি প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে মাহমুদুল হাসান, স্থানীয় সরকার বিভাগে তিনি কর্মরত ছিলেন অতিরিক্ত সচিব হিসেবে, তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এসেছেন। এবং একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ শের আলী, তিনিও তার যে কার্যালয়ের ঢাকা দক্ষিণের যে নগর ভবন সেখানে তিনি গিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন যিনি প্রশাসক আজকে অফিসে আসার পরে বিভাগীয় যে প্রধানরা আছেন সেই বিভাগীয় প্রধানদের সাথে তিনি আসলে তার যে বৈঠক সেই বৈঠকটি আসলে করছেন। আপনাকে বলে রাখি যে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এই সিটি কর্পোরেশনে ঢাকা 2 সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক কার্যক্রম সেগুলো কিন্তু আসলে বলা যায় যে একরকম স্থবির হয়ে পড়ে। বেশিরভাগ ওয়ার্ডেই যেসব কাউন্সিলররা ছিলেন সেই কাউন্সিলররা গা ঢাকা দেন, কাউন্সিলররা দায়িত্ব পালন করছেন না। সেক্ষেত্রে নানা ধরনের যে নাগরিক সেবাগুলো, দৈনন্দিন যে নাগরিক সেবাগুলো, জন্ম নিবন্ধন সহ সেই সেবাগুলো কিন্তু আসলে বঞ্চিত হচ্ছিলেন। এরই মধ্যে আপনাকে বলে রাখি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার যে জন্ম নিবন্ধনের যে কার্যক্রমটি সেটি ওয়ার্ড পর্যায়ে চলে গিয়েছিল, সেখান থেকে পরবর্তীতে আবার কিন্তু সেটি আঞ্চলিক অফিসে ফিরে এসেছে। নতুন যিনি প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং যিনি যে দুজন ঢাকা 2 সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করবেন তারা মূলত তাদের যে কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনা সাজাচ্ছেন এবং তারা এই নগরটিকে কিভাবে ভালো রাখা যায়, নগরবাসীকে কিভাবে তার যে মৌলিক যে চাহিদাগুলো বা মৌলিক যে নাগরিক সুযোগ সুবিধাগুলো সেগুলো কিভাবে নিশ্চিত করা যায় সেই কর্মপরিকল্পনাগুলোই সাজিয়ে নিচ্ছেন এবং সেই বিভাগীয় প্রধানদেরকে নানা ধরনের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা দিচ্ছেন। তবে তার কি ধরনের কর্মপরিকল্পনা আছে এটি নিয়ে এখনো গণমাধ্যমের মুখোমুখি হননি। তবে আমরা আশা করছি যে দুপুর নাগাদ প্রশাসকগণ তারা গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং এই নগরী নিয়ে তাদের কি কর্মপরিকল্পনা রয়েছে সেটি নিয়ে আসলে আরো বেশি বিস্তারিত জানাবেন। তো আমার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এটি ছিল এখনকার সবশেষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।